আজকে আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে। প্রত্যেকটা গ্রহেরই 9টা গ্রহেরই দশা চলে, তেমন বৃহস্পতির দশা চলে হচ্ছে 19 বছর, একটানা 19 বছর দশা চলে। এই জন্মকুণ্ডলিতে মেষ থেকে মীন পর্যন্ত 12টা ঘর আছে। তার মানে 12টা ঘর থাকলে 12টা লগ্ন, যেমন মেষ লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মীন লগ্ন, এই 12টা লগ্ন আছে। তা যার যেই লগ্ন থাকুক, ঠিক আছে, যার যেই লগ্ন থাকুক 12টা ঘরের মধ্যে, যদি কারণ বৃহস্পতির দশা চলে, লগ্ন 12টার মধ্যে যে কোনো একটা আমি লগ্ন ধরলাম, কিন্তু যে কোনো জাতক জাতিকাদের যেই লগ্নই হোক না কেন, বৃহস্পতির যদি দশা চলে, তাহলে সেই সময় বৃহস্পতির দশা চলাকালীন বৃহস্পতি অধিপত্য বিস্তার করতে দেয়, অর্থ দেয়, পুত্র দেয়, বিলাসবহুল জীবন যাপন ভোগ করতে দেয়, সচ্ছলতা আপনার জীবনে প্রচুর পরিমাণে আসে, বিদ্যা, ধনসম্পদ, সুখ, খ্যাতি লাভ এবং লক্ষ্মী লাভ হয়ে থাকে। তাহলে বৃহস্পতি আপনার যেই লগ্ন হোক না কেন 12টা ঘরের মধ্যে, যখনই বৃহস্পতির দশা চলবে আপনাকে এইগুলো প্রদান করবে। কিন্তু আপনি যখন জন্মগ্রহণ করবেন সেই সময় যদি বৃহস্পতি আপনার লগ্ন যাই হোক, যেটা আপনার লগ্ন হবে, লগ্নের ঠিক 6, 8, 12 ঘরে যদি জন্মের সময় যদি বৃহস্পতি বসে থাকে, তাহলে এতটা ভালো ফল দেবে না, ফল দেবে কিঞ্চিত, ফলের পরিমাণটা কমে যাবে এক। আর যদি জন্মের সময় বৃহস্পতি যদি নিচুস্থ হয়ে যায়, মানে নিচু ঘরে যদি থাকে, তাহলে এই ফলের পরিমাণ কমে যাবে। এছাড়া বৃহস্পতি যদি বদ, 27খানা নক্ষত্র আছে, বদ, পত্তারি, বিপদ, এই সমস্ত নক্ষত্রে যদি বৃহস্পতি জন্মগ্রহণ নেয়, তাহলে আপনার শুভ ফল অনেকটা কমে যাবে। আপনার জন্মছকে দেখুন লগ্ন কোনটা, লগ্ন অনুযায়ী জন্মের সময় বৃহস্পতি কোন ঘরে বসে আছে। তাহলে যদি 6, 8, 12 ঘরে যদি না বসে থাকে, নিচুস্থ ঘরে যদি না বসে থাকে, বদ, পত্তারি, বিপদ নক্ষত্র যদি না থাকে, তাহলে বৃহস্পতির দশা চলাকালীন আপনি জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন।